প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে অ্যাকাউন্টিং সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তোমরা 017114888 এবং 315 এই নাম্বারে যোগাযোগ করো। আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার জন্য চেষ্টা করব। এখানে এইচএসসির জন্য হতে পারে এবং বিবি অনার্সে যারা আছো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং সবার জন্যই এই বিষয়গুলো অত্যন্ত কার্যকর। এখানে কি লেখা আছে যে ফুল ফর্ম অফ অ্যাকাউন্টিং, তার মানে কিছু ফর্ম আছে যেই সম্পর্কে তোমাদের জানা অত্যন্ত জরুরি। যেমন ধরো এখানে লেখা আছে 3A, প্রথম এতে হলো আমেরিকান, দ্বিতীয়টা হলো অ্যাকাউন্টিং, আর অ্যাসোসিয়েশন তাহলে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এরপরে আছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। এরপরে দেখো আইসিএমএবি। তো আইসিএমএবি হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ। এরপরে আছে আইসিএবি হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ। এরপরে আছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এরপরে আছে বিএফআরএস হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাহলে পরে এই যে আমি আবারও বলছি 3A আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, তারপরে GAAP জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, আইসিএমএবি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ, আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ, আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বিএফআরএস বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো সুতরাং এটির উপর ভিত্তি করে এই বিষয়গুলা দেখবা, কারণ অনেক পরীক্ষার মধ্যে এটা ফুল ফর্ম আকারে চলে আসে। তখন যদি তোমার বানান ভুল হয় অথবা অ্যাকুরেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মার্কস এখানে পাবে না। তো এই জন্য আজকে এই যে বিষয়গুলো আমি দেখালাম এগুলো ভালো করে রপ্ত করার চেষ্টা করবে। সো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং। তো এর পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।
ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।